কাছ থেকে খবর পাই কিনা বা ডাইরেক্ট পাওয়া যায় কিনা। গেল মসজিদে গেল, নামাজ পড়ে লোকজন বাবা সবাই বেরিয়ে চলে গেল। যখন সবাই চলে গেল মসজিদে একজন আল্লাহর বান্দা কেবল বসে আছে, বাকি সব বেরিয়ে চলে গেল। এই লোকটা চিন্তা করে 3000 টাকা বাড়া মক্কেল গোলাম মনে করলো এই লোকটাকে জিজ্ঞাসা করবো তসবিহ তাহলিল করছে, মিথ্যা কথা নিশ্চয় বলবে না। এবার বাবা তার কাছে গিয়ে জিজ্ঞাসা করে, চাচা আমি বড় বিপদে পড়েছি, বাঁচাও, আমাকে কথা বলে দেবে। লোকটা বলে, বাবা কি কথা? বলল, আপনি তো এখানে বসে আছেন, আচ্ছা বলুন। জি, ইমাম মুসলিম কার বাড়িতে আছে, কোথায় আছে? আমি জীবনে অনেক গুনাহ করেছি গো বাবা, আমি বড় পাপী বান্দা। আমি শুনেছি নবী বংশের সন্তানে পাড়াতে এসেছে, আমি তার কাছে যাব, তার হাতে পায়ে চুমা দেবো। আর এই দেখেন বিশ্বাস যদি না করে 3000 টাকা আছে, এই টাকা 3000 তাকে দিব, দিয়ে তার কাছে বায়াত হবো। আচ্ছা বলো এই কথা কানে শুনে সিএডি বোঝা যায়? বললে হ্যাঁ রে বাবা ঠিক আছে, তুই গুনাহ করেছিস, ভালো করেছিস, নবী বংশের ছেলে হাতে পায়ে চুমা দেবে, বায়াত হবে। তো মসজিদে তো নামাজ আমি একলাই পড়িনি, মেলা লোক। তো ওই লোকগুলা যে বেরিয়ে গেল, তোরাকে জিজ্ঞাসা করিস না কেন? আমাকে দিয়ে টানি কেন? আমাকে জিজ্ঞাসা করছিস কেন? তো সিআইডি তো রূপ ধারণ করতে পারে, জাসুসি। বলল এ বেটা তো মনে হয় বলবে না লাগছে, এর মন তো মনে হচ্ছে আলাদা। আরে মন ওর জানা ছিল কোভার মানুষ, পদের লোভী। একটু যদি তাকে বাবা পদ দেওয়া যায়, বড় করা যায়, পেটের কথা উঠে দেয়। এই জলে বাবা এবার সেই লোকটা বলল 3000 টাকা বানা লোকটা ওই নামাজি লোকটাকে বলছে, চাচা গো নামাজ তো মেলা লোক বড় দেখলাম, কিন্তু আপনার মতো বড় নামাজি আমার নজরে পড়ল না। বড় করছে, পেটের কথা লেওয়া। তখন এবার লোকটা বললেন, যাকে বাবা গায়ের লোক তো মানে না, ভালো কেউ বাসে না, কিন্তু আমাকে যখন বড় নামাজি বলে আখ্যা দিয়েছে, ঘোষণা করেছে, আর আমি তো জানি না হয় বলে দিই, না হয় বলে দিই বলে বাবা রে ইমাম মুসলিম কোথায় আছে, কার বাড়িতে আছে? ঘুরিয়া মিচকে হাসছে, হায় রে কুফার মানুষের ইমাম ওকে বড় নামাজি বলেছেন, বলার জন্য রেডি হয়ে গেল। আচ্ছা বলে কোথায় আছে? বলে বাবা কার বাড়িতে আছে। এই কথা যদি বলি হয়তো তুই খুঁজে হয়রান হয়ে যাবি বা কাউকে জিজ্ঞাসা করা লাগবে, যার কারণে বাবা চল তোকে ওইখানে নিয়ে গিয়ে পৌঁছায় দিয়ে। কোথায়? যে বাড়িতে আছে। কত তাহলে আগাইছে এবার বুঝে। এমনি করে ওকে হাত ধরে নিয়ে গিয়া যেই বাড়িতে আছে হযরতে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির গেটে গিয়ে বাবা তাকে পৌঁছে দিয়ে বলল, এই বাড়িতে ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু রয়েছে, তবে যাও তাড়াতাড়ি করে এই দরজায় খটখটাও, বাড়িওয়ালা বের হয়ে আসবে, তুমি কথাবার্তা বলো। আমার ডিউটি শেষ, আমি চলে গেলাম। এই কথা বলে লোকটা বাবা চলে গেল, আর দরজায় আঘাত করলো, যেমনি দরজায় খাট কাটানো হলো। এবার মগ ভরা নবীর সুন্নাত দাঁড়িয়ে আছে পরেশগার ব্যক্তি, এবার বাড়ি হাড়ে বের হয়ে চলে আসলো বাবা। ওই লোকটার নাম হযরতে হানি রাদিয়াল্লাহু তাআলা এসে দাঁড়ালো, এই বাবা তোমাকে তো কোনোদিন বাজার হাটে দেখি না, মসজিদে দেখি না, দোকান বাড়ি দেখি না, তোমার বাড়ি কোথায় বাবা, কি খবর? বলল আমার বাড়ি অনেক দূর, আমার বাড়ি হলো তুর্কিস্তান চাচা গো, আমার বাড়ি হলো তুর্কিস্তান, এখন পরে গেলে চলে যাব কবরস্থান। তবে চাচা কবরে যাওয়ার কাজ কিছু
করি না, আমি এত বড় পাপী, এত বড় গুনাহগার। আমার মতো গুনাহগার মনে হয় আসমানের নিচে জমিনের উপরে নাই গো চাচা। মানে অভিনয় চালু করেছে বাড়ি ঢোকার লেগে। বলে চাচা আমি শুনতে পেলাম আমার নবী বংশের একটা সন্তান নাকি আপনার বাড়িতে আশ্রয় গ্রহণ করেছে। যদি করে না বলবেন না, মিথ্যা কথা বলার সমস্ত পাপের হলো মা জ্বর, কাজে মিথ্যা বলবেন না। আমি খারাপ লোক নই। এই দেখে 3000 টাকা আছে, এই টাকা 3000 দেব আর তার কাছে পায়া হলো। বাবা আমার মা বোনেরা, কার মনে কি আছে কে বলবে? মা এত সুন্দর কথা গেল বললেও সন্দেহ করা যায় না। বাড়ি নিয়ে গেল। এবার বাড়ি নিয়ে যাওয়ার পরে যে ঘরে আমার ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আছে, ওই ঘরে বাবা প্রবেশ করলো। 2 হাঁটু পাড়া দিয়ে আদবের সঙ্গে বসলো। টাকা 3000 বার করে দিল। আর বাবা হাতে হাত দিয়ে তোবা করলো, হুজুর হাজার হলো। আপনি আমার মা ফাতেমার ঘরের লাল গো, আপনি শেরে খোদার লাল গো, আপনি নবী বংশের সন্তান গো, আমি বড় গুনাহগার, তাই আমাকে দয়া করে একটু বায়াত করলেন। 40,000 লোককে আপনি বায়াত করেছেন, আমাকেও বায়াত করেন। বায়াত করেন। এবার বায়াত যখন হয়ে গেল, কিছুক্ষণ থাকার পর এবার বলে হুজুর আমাকে বিদায় দেন, হুজুর আমাকে বিদায় দেন, আবার আসবো। এই কথা বলে বাবা ওখান থেকে বেরিয়ে গেল। ওখান থেকে বেরিয়ে গেল। এবার বেরিয়ে গিয়া ওই দিকে ইবনে জিয়াদ টাকা চালাম। আমি যে 3000 টাকা দিলাম, এখন পর্যন্ত আসামি এলো না, সেও তো ঘুরে আসলো না, তবে কি টাকা দিয়ে সে পালাতক হয়ে গেছে। এবার দেখা গেল বলতে বলতে চলে আসলো। বলে বাবা দেরি কেন? বলে হুজুর বহু চেষ্টা করে আমি আপনার টাকাটা কাজে লাগিয়ে দিয়েছি। কি কাজে লাগিয়েছ? বলল ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা যেই বাড়িতে আছে, ওই বাড়িতে গিয়া আমি তাকে টাকা 3000 দিয়া আমি তার হাতে হাত দিয়ে বায়াত হয়ে চলে আসলাম। ওই বাড়িওয়ালার নামটা আপনি নোট করলেন, বাড়িওয়ালার নামটা লিখেলেন, আর ওই বাড়িওয়ালাকে আপনি ডেকে পাঠান। এবার আপনি ধর পাকড়াও করে আমার কাজ শেষ হয়ে গেল। তাহলে আমি আপাতত বাড়ি আই, আপনার কাজ আপনি করুন। ইবনে জিয়াদ বলল না, তোর বাড়ি যাওয়া এখন হবে না বাবা, আমার বাড়িতে খাওয়া দাওয়া কর, পাশে ঘরে আরাম কর। এই মক্কেল গোলাম বলল আমার তো কোনো কাজ নেই। বলা তোর কাজ আছে, তোর কাজ আছে, আমি জানছি তোর কাজ আছে, তুই তাড়াহুড়া করিস না, ওই ঘরটায় ভাগা যায়। এই চিন্তা করলে আমার কাজ তো আমি খুঁজে পাচ্ছি না, তো দেখা যায় 2 দিন থাকলো। হানির বাড়িতে আওয়াজ দিল, হানিকে ডেকে পাঠানো হলো। আর হাকিম ডেকেছে, হাকিমের হুকুম হয়েছে আসতেই হবে। হানি চলে আসলে। ইবনে জিয়াদ জিজ্ঞাসা করলে তোমার নাম হানি? বলল আমি এখানকার নতুন গভর্নর হয়েছি জানো? বলে জানো। তাতে কি হয়েছে? বললো গোটা এলাকায় আমি এলান করেছি ইমাম মুসলিমকে যারা বাড়িতে জায়গা দেবে তাকে হত্যা করা হবে, বাড়ি ঘর কিছু রাখবো না, এলান করেছি। তুমি শুনেছো? বলে শুনেছো। ফাটাফাট উত্তর, শুনেছো? এই শুনে জানার পরও তুমি বাড়িতে ইমাম মুসলিমকে লুকিয়ে রেখেছো, মানে তোমার জানার ভয় নাই? হানি ঘুম মেরে গেল যে না, এই বেটা মনে হয় ধমক দিয়ে আমার পেটের কথা দিচ্ছে, ধোকা দিয়ে বোকা বানাবার চেষ্টা করছে। আর হামকে ধমকিতে আমি রাজি হব না, সোজা কথা। আর হামকে ধমকি দেখে হ্যাঁ আমার বাড়িতে আছে আমি বলবো না, আমি একটা প্রমাণ চাই। আচ্ছা আমার বাড়িতে ইমাম মুসলিম আছে, আপনারা কে বললো হামকে ধমকি করছেন? প্রমাণ আছে আপনার কাছে? কিছু প্রমাণ না দেখালে বিশ্বাস করবো না। প্রমাণ না, ওই যে বললো যে আমার বাড়িতে খা, তুই খা, মক্কেল গোলাম ঘরে আছে, এই মক্কেল এদিকে আয়। হানি বলছে মক্কেল?
ডাকলো, সামনে হাজির। এই লোকটাকে দেখো তো, এই নওজওয়ানকে দেখো তো, কালকে তুমি নিজের ডায়েরির দরজা খুলে দিয়েছিলে, 3000 টাকা দিয়ে তোমার ঘরে ঢুকেছিল। হানি তাকিয়ে দেখো, অবাক আশ্চর্য, ঠিক ঠিক এই ছেলেটাকে তো কালকে দরজা খুলে দিয়েছিল, আমাদের বাড়িয়েছিল। হায় রে কপাল, হায় রে নবীর দুশমন, আহলে বায়াতের দুশমন। আমি জানতাম না যে সিআইডি ছিল, ভালো মানুষ ভালো মনে করে তাকে আমি বাড়িতে ঢুকতে দিয়েছিলাম। এ বেতন না বলার উপায় নাই। কি হলো? প্রমাণ পেলে মনে পড়ে বললাম, তাহলে এবার কি করবো? প্রমাণ দিয়ে দিলাম, সাক্ষী দিয়ে দিলাম, আর কিছু বলার আছে? আর কিছু বলার নেই। এই বাবা, উল্টা তরবারি মেরে জান্নাতি মানুষটাকে লোহলাহান করে দিয়েছে, রক্তাক্ত করে দিয়েছে রে বাবা। ছেলে ঢুকায় ছিল, বদমাশ লোক, এত এলান করে 3000 টাকা আবার খরচ হয়ে গেছে তোকে ধরার জন্য। যা জেলে যা, ধাক্কা মেরে জেলে ভরে তালা মেরে দিল। জেলে ঢোকার সময় উনি একটা কথা জিজ্ঞাসা করে নিল, কি যে আমাকে যে জেল দেওয়া হলো আমার জানা হলো না, কয় বছর আমার জেল হলো, কত বছরের জন্য আমাকে জেলে ঢোকানো হইল, এটা জানতে পারলে তো আমি ভালো হতো। বললো তারিখ বলতে পারবো না, ক বছরের জন্য তারিখ বলতে পারবো না, তবে সময় দিলাম, যতদিন পর্যন্ত ওই ইমাম মুসলিমকে আমরা শহীদ করতে না পারি তোর জেলের তালা কিন্তু খুলবে না। এই কথা বলে ওকে জেলে ধরে না বাবা গো। এবার বাবা দেশের মানুষ কিন্তু জানতে পেরে গেল যে আমাদের দেশে গণ্যমান্য ব্যক্তি হযরত হানিকে নতুন বাদশাহকে শহীদ করে দিয়েছে। এটা মিথ্যা কথা, তারা আফা উঠে গেছে, শহীদ করে দিয়েছে। গ্রামের মানুষেরা সব এক হয়ে গেল যে গ্রামে আমাদের দেশের সব থেকে বড় নামাজি পরেশগার ব্যক্তি হানিকে নাকি শহীদ করে দিয়েছে, কতল করে দিয়েছে। এবার গ্রামের মানুষেরা হাজার হাজার মানুষ মিটিং করে বাবা মিছিল করে চলে গেল, মিছিল করে চলে গেছে যে আমাদের দেশের গণ্যমান্য ব্যক্তিকে কেন কতল করা হলো, জবাব দেওয়া লাগবে। এই মিছিল বার করে সব চলে গেল। ইবনে জিয়াদ বলছে, কিসের মিছিল আসছে? বলে হুজুর গোরা বলছে আপনি নাকি হানিকে জবাই করে ফেলেছেন, তারই জবাব চাইছে। তাই নাকি? বললে হ্যাঁ, আসতে বলো। মিছিল চলে আসলো। এবার জিজ্ঞাসা করলো জনগণকে, দাঁড়াও, আর তোমরা স্লোগান দিও না, চিৎকার করো না, এই জন্য করো না, তোমরা কি শুনতে কি শুনেছ? আমি হানিকে শহীদ করে নাই, কতল করে নাই। বলে না করেছে তো দেখান, দেখি আমরা দেখবো। দেখবি? বলে হ্যাঁ। তো হাজার হাজার লোক আমি জেলে ঢোকাতে পারবো না, দেখাতে পারবো না। তোদের যারা সরকার আছে, নেতা মাথা মোড়ল আছে, ওইগুলা 2-4-5 টাকা পাঠা, ওদের দেখলে তোদের দেখা হয়ে গেল, ওরা দেখে এসে তোরাকে বলবে, তাহলে তোদের দেখা হয়ে গেল। এত লোকের ভিতরে নিয়ে যেতে দেবো না। মিছিলের লোকেরা বলে হ্যাঁ তাই হোক, নেতা মাথা 4-5টা পাঠিয়ে দিয়া ওই জেলখানার জানলা দিয়া একবার দেখিয়ে দেওয়া হলো, এই দেখো হানি জেলের মধ্যে জিন্দা আছে না মরা, তোমরা দেখে নাও। তারা দূর থেকে তাকিয়ে দেখলো যে জীবিত অবস্থায় আছে। বাবা দেখে নিল, এরা বাবা মোর্চা ভাঙ হয়ে গেল, মিটিং শেষ হয়ে গেল, আর সব লোকজন বাবা দিকে চলে গেল, মিছিল ভঙ্গ হয়ে গেল। ও বাবারা মায়েরা, ওই দিকে মাগরিবের আযান হলো। আমার ইমাম মুসলিম বলল আমি যাই একটু মসজিদে নামাজ পড়ে আসি। মাগরিবের নামাজ পড়ার জন্য গেছে, উনি ইমামতের মুসাল্লা দাঁড়িয়ে গেছে, আর পিছনে 500 জন মানুষ দাঁড়িয়ে গেছে নামাজ পড়ার জন্য। ইমাম মুসলিম নামাজ পড়ছে। এবার নামাজ শেষ, সালাম বেরালো, সালাম ফিরায়া তাকিয়ে দেখছে বাবা একটা মানুষও মসজিদে নাই। উনি চিন্তা করছে ব্যাপারটা তো বুঝে আসে না। আমি নামাজ যখন চালু করলাম তো 500 জন মানুষ আমার পিছনে ইক্তেদা করলো, কিন্তু দোয়া করবো তো একটা মানুষ হতো না। হ্যাঁ, দোয়া করবো তো একটা মানুষ হতো আমার পিছনে নাই। এবার কি করা যায়? এরা গেল তো গেল কোথায়? তাকিয়ে দেখছে একটা মানুষ বসে আছে, মানে পানির হাউজে ওযু করছে। চিন্তা করলো বাবা
এই লোকটাকে জিজ্ঞাসা করি, এই বাবা একটা কথা বলতো বাবা, আমি যখন নামাজ পড়তে দাঁড়ালাম 500 জন কম বেশি মানুষ আমার পিছনে ইক্তেদা করে নামাজে দাঁড়াইলো, সালাম ফিরিয়ে দেখছি তো তুই ছাড়া কেউ নাই, ব্যাপারটা কি? লোকটা বলছে কিছু শুনেননি? আরে বাবা আমি তো নামাজের নিয়ম রেখেছিলাম, কি শুনবো? বলে হুজুর শুনেন, আমি যদি জামাতে থাকতাম হয়তো আমাকে পেতেন না। তার মানে হইল আপনি যখন আলহামদুলিল্লাহ ধরলেন তো কে জানে রাস্তা দিয়ে বলতে বলতে যাচ্ছে যে হানিকে তো জেলে ভরা হয়েছে, এবার যারা বাড়িতে উঠতে দিবে লুকিয়ে রাখবে ইমাম মুসলিমকে, তার বাড়ি ঘর কিছু রাখবে না, ওর ডিহিতে ঘুম জড়াবে, ওকে মার্ডার করবে। এই কথা শুনে হুজুর সব নামাজ টামাজ ছেড়ে দেওয়া, কারণ নামাজ যদি শেষ করে আর আপনি যদি ওর বাড়ি যেতে চান তো নামাজ শেষ করার আগে ওরা পালিয়ে গেছে। তাই বলছেন যে হুজুর সত্য কথা বলবো, আমিও যদি জামাতে থাকতো কিনা তা আমাকে দেখতে পাইতেন, কিন্তু নামাজের ময়া আছে, নামাজের জন্য আমি ওযু বানাচ্ছি। এবার মুসলিম হাই হত ছড়া, হাই রে হত ভাগা, তুই মুখের উপর আমার বলে দিলি যে আমি যে থাকতাম না, এটা বলতে বলে যে আমার বাড়ি চলে, আমি নবী বংশের সন্তান। ওই যে বক্তারাতে বক্তব্য রাখে না, তো ফালতু কথা বলি না। কোন বক্তা বলে 3 ঘন্টা ধরে চোখ বুঝে ওয়াজ করে, তো 3 ঘন্টা ধরে চোখ খুলে দেখছে তো একটা লোক মুনাজাত করবে কাকে নিয়ে, তো এক বুড়ি বলে বসে আছে, তো বক্তারা চোখ খুলে বুঝে আমার 1 নম্বরের শ্রোতা যদি আছে বুড়ি আছে, ওয়াজ বুঝে আছো না হলে বসে থাকে। তো মৌলানা শেখকে জিজ্ঞাসা করতে, হ্যাঁ তুই আমার ওয়াজ বদল ভালোই বুঝেছিস? বলে না, মোটেই বুঝি। তো বসে আছিস? বলে বসে আছি লসে নাই লাভে আছে। মানে বলে ওই যে লাল চেয়ারখানে আপনি বসে ওয়াজ করছেন মৌলানা, ওই চেয়ারখানা আমার, আমি আল্লাহ আল্লাহ করে চোখ খুলবে কখন, উঠবে কখন, যাবে কখন, আপনিও চোখ খুলেন না, উঠেন না। আরে হ্যাঁ চেয়ারও আমার নেওয়া হয় না, বাড়িও যাওয়া হয় না। বক্তা বুঝলো তাহলে তুই বুঝিস নি, হ্যাঁ যে তুই আমার এই চেয়ারের লেগে বসেছে, আমার মহব্বত তাহলে নয়, মহব্বতের চেয়ারখানে লেগে বসেছে। তো ওই বদমাশটা বলছে আমাকেও পাইতে না, জামাত ছুটে গেছে তার লেগে বসে আছে, তো নামাজ পড়ে কি করে দিতে তার যা, তুই হোসেনকে তো চিনতে পারলি না। যাই হোক বাবা, যা তুই নামাজ পড়, তোর বাড়ি যাবো না, ভয়ের কোনো কারণ নেই। ও তো চলে গেল, নামাজ পড়তে লাগলো, আর আমার ইমাম মুসলিম রাস্তা দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে। আর 5 মিনিট বলবো, কারণ রাত্রি হয়ে গেল, ঠান্ডা রাতে মা বোনেরা লজ্জায় উঠতে পারছেন, এই হেলাল হ্যাঁ কালকে বলবো, মা বোনেরা বলবে, দেখা যাবে বেরাদার। হ্যাঁ তো আমার মা বোনেরা, এটা জালসা হচ্ছে মাদ্রাসার উন্নতি করবে, মাদ্রাসার উন্নতি করবে। আমি কিন্তু এখনো মুখ খুলিনি, কাল থেকে খুলবো, তাই কিছু কিছু আনবেন, তার জিয়াফত থাকবে। কালকে মোটা মোটা টাকাগুলো নিয়ে আসবেন। হ্যাঁ আপনাদের কাছে, আপনারা হয়তো ভাবছেন কি ব্যাপার, হেলাল কালেকশন করবে না, কালেকশন তো আপনারা লাখ লাখ টাকা দেশের মানুষ দিয়েছে, একটা মুরগি কবার জবাই করা, কিন্তু করবো কাল থেকে। কমিটি বলেছে অন্য অন্য জায়গাতে পহিলা দিন থেকে কালেকশন চালু হয়েছে, মানুষ বিরক্ত হয়, ও কাজ করবেন না, একবারে সারা জীবনে শোনান, সারা জীবনে শোনা যেটা আছে ওটাই হবে, একটা পয়সা কমবে না, একটা পয়সা বাড়বে না, কথা ঠিক কিনা বাবা? আল্লাহ যেটা লিখে রেখেছে হবেই। আরে মানুষ দিলে তো 1 ঘন্টায় হয়ে যাবে, 10টা 10 বস্তা করে দিলে, আরে একটা গজার বলবো না 100 বস্তা বলবো, তো ঘাবড়াবেন না, সেটা 2 দিন একদম সারা জীবনে কাল থেকে করে চাইবো, আপনারা আনবেন। তো ইমাম মুসলিমকে তো রাস্তায় মাগরিব পড়ে উনি বেরালো, আগেও মা বোনেরা
ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা রাস্তায় বেড়ালো, উনি রাস্তায় রাস্তায় টটা করে বেড়াবেন, আমরা বাড়িতে গেলে আপনার দিয়ে শুয়ে থাকবে, এটা ওনাকে একটা বাড়িতে জায়গার ব্যবস্থা করে দিয়ে তারপর আজকে শেষ। উনি রাস্তা দিয়ে চলে যাচ্ছে, ডানে দেখছে বাড়ির তালা বন্ধ, বাঁয়ে দেখছে বাড়ির জানলা বন্ধ, একটা মা বোনের একটা জায়গা নাই, একটা মানুষকে বাবা দরজা খোলে না, সব তালা বন্ধ করে দিয়েছে। কেন? দরজা খুললে আমাদের বাড়ি চলে আসবে, এর লেখা সব বন্ধ করেছে। এই করে রাস্তা দিয়ে চলে যায় চলে যায় চলে যায় চলে যায় চলে যেতে যেতে এই আমার মা বোনেরা অনেকে চলে গেছে বাড়ি। বাড়ি গিয়ে তারা কি করবে না, একটু গরম ধরে তার ভিতরে কোনো কাম আছে নাই বাবা। ও মা বোনেরা এবার দেখছে মা বোনদের মধ্যে একটা মা একটা হাড়িতে জ্বালিয়ে নিয়া, একটা লণ্ঠন জ্বালিয়ে নিয়া দরজায় বৈশা আছে, ডান বাম হাতে হাড়ি কেনা কড়াটা ধরেছে। আর ওই আলাটাকে একবার টাহিম পাকে ঘুরিয়ে আলাটাকে বড় করে, তখন তো কারেন্ট ছিল না, যেমনি করে ওই লাইনটা দিয়ে কাকে জানে খুঁজছে। আবার বাম পাকে আলাটাকে ছোট করে দরজার হতে লুকাচ্ছে আলাটাকে। মেয়েটা এই মজা করছে বসে বসে। আমার এই বাবু দুই এক পা করে ওখানে গেলেন, যাওয়ার পরে জিজ্ঞাসা করে, বলে মা গো ব্যাপারটা তো বুঝি না, আগে তোমাদের পাড়াতে কেবল মাগরিবের নামাজ হলো, মা বোনেরা মাগরিবের নামাজের পরে এখনো তো আঁধার হয় না রে মা। ও মা, আর এত সন্ধ্যা বেলাতে তার দ্বার বন্ধ হয়ে গেছে কেন? ব্যাপার কি? মেয়েটা একবার হাত ছেড়ে বলে, কেন দুনিয়ার লোকজন তুমি জানো না? না জানি না, আমার কি হয়েছে? বলে বেটা রে এই জন্য দরজা বন্ধ করেছে, হানিকে জেলে ভরেছে, ইমাম মুসলিমকে বাড়িতে জায়গা দেওয়ার জন্য আবার এলান করেছে। এবার যদি কারো বাড়িতে পায় তো ওই বাড়ি ঘর কিছু রাখবে না, কাগজ জিন্দা রাখবে না। ওই জন্য সবাই দরজা বন্ধ করে শুয়ে পড়েছে। এবার প্রশ্ন হবে, তো তুই কেন শুনিস? বলবে কিনা সবাই তো ভয় দরজা বন্ধ করেছিল বুঝি, তুই কেন করিসনি মা? এ কথা বলবে, বললেও বটে। তখন মেয়েটা বলল, বাবারে আমিও দরজা হয়তো বন্ধ করে দিতাম, কিন্তু আমি একটা কারণে করিনি। কি কারণে করিনি? বানের বানাক করে ঘান্ড বাঁধতে পারবো না রে বাবা। বলে ভালো করে বুঝিয়ে বল মা কি হলো? বলে বেটা আমার ছেলে মেয়ে হইতো না, বাচ্চা কাচ্চা হইতো না, আল্লাহর কাছে দোয়া কত সাধনা করে, কত মানত মাইনা আল্লাহর কাছে একটা বেটা চেয়ে নিয়েছিলাম বাবা। আর ওই বেটার নাম কি রাখবো কি রাখবো? আমার নবীর ভালোবাসা মজ্জা ছিল হযরত বেলাল, ওই নামে নাম রেখে আমার বেলাল শিক্ষায় শিক্ষিত হয়ে এখন বর্তমানে ইবনে জিয়াদের দরবারে চাকরি করে। আমার বেটা চারটাই বাড়ি চলে আসে, আসর বাড়ি চলে আসে। আজকে মাগরিব হলো, এশার নামাজের প্রায় আগত হয়ে গেল, এখনো বেটা বাড়ি ঢুকল না। এবার আমি ইমাম মুসলিমের ডরে যদি বাড়ির তালা বন্ধ করে দিই, বেটাটা বাড়ি ঢুকবে কি করে? ওই কারণে আমি এইখানে বসে আছি রে বেটা। এবার আসবে যেমনি আমার বেটা চলে আসবে, বেটাকে বাড়িতে ঢুকিয়ে দিব আর আলাটা দিয়ে লিভিয়ে দিব, দিয়ে বাড়িতে আঘাত করে শুয়ে যাব রে বেটা। ও বাবা না ভাইরা, কিন্তু মেয়েটা জানে না তার সামনে কথা বলছে, তার সাথে গল্প করছে। আসলে বাবা চোখে দেখে নামটাই খালি জানে। এবার বলে মা তাই করো, জানার হয়তো সবার আছে মা, তুমি দরজা বন্ধ করে আলা বন্ধ করে দিও, যা করবে করো। একটা কথা বলছি মা। কি কথা রে বেটা? বলল আমাকে পিয়াসা লেগেছে, একটু পানি পান করাইবা। মেয়েটা বলে তাই দেখলে মাগরিবের নামাজ পড়লো আর মানুষকে ভালোবাসবো না, এটা হয়। আমার কাছে পানি চাইলো, হিন্দু না মুসলমান, জৈন না খ্রিস্টান, কোথায় বাড়ি কি ব্যাপার অত কথা জানার আমার দরকার নাই। মানুষ তো বটে, মানুষকে ভালোবাসার কথা তো নবীজি বলেছে। আর আমার দরবারে এসেছে পানি চাইছে, আর আমি পানি দেবো না, এটা কি করে হয়? আচ্ছা বাবা একটু বসো, তাড়াহুড়াটাই লণ্ঠনটা বাম হাতে ধরে রান্নাঘরে গিয়ে একটা লোটাই করে এক লোটা পানি এনে দিল, বাবু পানি পান করো। ও বাবা এবার পানিটা ডান হাতে নিয়ে বসে 3 দমে পানিটা ক্লিয়ার করলো, পানিটা পান করে হাতটা ঠান্ডা হলো। মেয়েটাকে লোটাটা ঘুরিয়ে দিল, লেও মা তোমার লোটাটা নিয়ে দাও। হঠাৎ করে ডান হাতে লোটা, বাম হাতে হারকে নিয়ে আবার রান্না ঘরে গেল, আর লোটাটা রেখে দিয়ে মেয়েটা আবার চলে এলো। আসার পরে দেখছি উনি এখনো বসে আছে। মেয়েটা বলে বাবা পানি দিন, পানি পান করলে আমি লোটা রেখে ফিরে গেলাম, এখনো যে তুমি বসে আছো রে বাবা, কেন তুমি বাড়ি ঘরে যাও না? পাড়ার অবস্থা ভালো নাই, কারফিজারি হয়ে গেছে বাবা, তাড়াতাড়ি বাড়ি চলে যাও।
যেমনি বাড়ি চলে যাও বলেছে ভিতর ঘরে পানি পড়েছে বাবা বাড়ি বাবার বাড়ি যদি এইখানে হতো তাহলে কে তোর কাছে পানি চেয়ে আমার মাইটা মনের কথা বলা যাচ্ছে না। ওরে মা পানি আমি চলে যেতাম মা, তবে একটা কথা, তুই পানিটা আমাকে পান করি আমার আত্মা ঠান্ডা করিয়েছিস মা, পরে যা ঠান্ডা করিয়েছিস মারে আমি তোর করে যা ঠান্ডা করবো হাউজে কাউসারের পানি দিয়ে। ওরে ভাই একটা কথা বল, আমি যে তোর নামটা জানতে পারলাম না মা, কাল হাসরের মাঠে আমার মা বহিরা যখন লম্বা লম্বা কাতারে দাঁড়িয়ে থাকবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকবে, মা ফাতেমার দামোদর বেহেশতে যাবে। ওরে মা সেদিন তোকে কি নাম ধরে ডাকবো, এই দেনা সেদিন আমি শোধ করবো তোকে হাউজে কাউসারে পানি দিয়া। একবার তো নামটা বল, জবরি বলা মেয়েটা বলে বাবা আমার নাম কি তোমার অতদিন ধরে মনে থাকবে? বলে থাকবে বাবা, মারে থাকবে। বলে আমাকে বেলালের মা বলে ডেকো, বেলালের মা বলে ডাকো। বলে না, বেলাল হাজার হাজার বেলাল আছে, সব বেলালের মা তখন চলে আসবে, সব বেলালের মা চলে আসবে। কাজে তোমার নামটা ডাইলে বলো মা। তখন মেয়েটা নানে বামে লক্ষ্য করে হালকা করে বলে ফেললো, বাবা রে আমি হলো বেলালের মা, আমার নাম হইল তোয়া বিবি, আমার নাম হলো তোয়া বিবি। আচ্ছা আচ্ছা তোয়া বিবি, ঠিক আছে আমার দিলের ডায়েরিতে লিখে নিলাম মা, আমি তাহলে আসি। বললো মা বাবারে একটা কথা যে আমার মনে হলো কি তুমি আমার পেটের ছেলের মতো, আমার নামটা জিজ্ঞাসা করলাম তোয়া বিবি বলে দিলাম, তোমার নামটা যেটা শোনা হলো না, তোমার নামটা জানা হলো না। এবার মুসলিম বলে এবার তো মুশকিল, আর তোমাকে বসতেও দেবে না আর আমাকে টিকতেও দেবে না, কিন্তু মেয়েটা বলছে না বললে ছাড়বো না। তখন আমার এবার মুসলিম ফেটে কেঁদে উঠলো আর বলে মারে ও বেলালের মা তোয়া বিবি, এতক্ষণ যার সঙ্গে গল্প বললাম আমি হলো সেই মা ফাতেমার ঘরের লাশ, আমার নাম হলো ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা। যেমনি বলেছে মেয়েটা ধর্ম করে দাঁড়িয়ে গেছে, হাই আল্লাহ আমি করেছি তো করেছি কি, হাই সর্বনাশ, একটু বুঝতে জায়গা দিইনি, আমি একটু খাবার দিলাম না, সারা পানি দিয়ে দিলাম। তার হাসরের দিনে বিবি ফাতেমা যদি আমাকে বলে আমার ঘরে একটা বেটা তো তুই আর রেখেছিল, বল কি দিয়ে সাহায্য করেছিলি, আমার ওই বেটাকে একটু খেতে দিস নাই, আমার বেটার সম্মান করিস নাই, আমার বেটাকে আদর করিস না, তোকে বেহেশতে নিয়ে যাইব না। কি হবে কাজে বাবা তোমাকে চিনতে পারেনি, বুঝতে পারেনি, আমি নামটা কানে শুনেছি চোখে দেখে নাই, আমাকে মাফ করো বাবা। আর কার হাসরের দিনে আমার নবীর সামনে, আলীর সামনে, হোসাইনের সামনে, আমার মা ফাতেমার সামনে আমার কথা জানে বলো না, আমার এই কথা জানে তুলিও হবে। বলে মা আমি কোনো কথা তুলবো না, তবে একটা কথা বলে মা তোমার ঘরখানে যখন দরজা খোলা পেয়েছি এর তোমার ঘরখানে আমাকে থাকতে দিবা গো। মেয়েটা বলছে আমার কপাল ছাড়া কপাল নাই, আজকে নবী ঘরের সন্তানকে ঘরখানে থাকতে দিতে পারো। চলো বাবা চলো, সুন্দর করে বিছানা করে দিল, দুটা খানা দিল, দুটা খানা দিল, খাবার দিল, বিছানা করে দিল, খাওয়া দাওয়া করিয়ে দিল, আর দরজাটা টেনে দিল, বাবু এইখানে তুমি শুয়ে থাকো, সরগোল করবা না, এইখানে থাকো, পাড়ার অবস্থা ভালো নাই, আমার বেটা আবার শয়তানের দরবারে চাকরি করে, আসবো আসবো হয়ে আছে বাবা, আমার বেটা যেন জানতে না পারে। এই কথা বলে বাবা ওকে দরজা টেনে ঘরে শোয়া দিল, আর বেটা বেলাল চলে আসলো, বেলাল চলে এসেছে, বুড়িমা তোয়া চোখের পানি গুলাকে গেলে ফেলে দিয়া মুছে দিয়েছে। আর জিজ্ঞাসা করে মা কিছু খাওয়া দাওয়া করেছো? বলে না রে বেটা কি করে খাবো, এমন মা জগতে কে আছে রে, বেটাকে না খাইয়ে মা খায়, এটা হয় না রে বেটা, মা না খাওয়া বেটাকে না খাওয়াইয়া খায় না। বেটা বুঝতে পারো মা আমার লেখা খায়নি, একটাই বেটা আদরের বেটা, এবার মা খেলো, বেটা খেলো, বেটা গেল বেটার ঘরে, মা গেল মার ঘরে, বেটাদার ইসলাম সবাই এনে গেলাম, এবার এবারে করে আমার ঘরে গেল বেটা, বেটার ঘরে গেল, আর ওই ঘরে এমা বসলে তিনি বাবা ধরে খাওয়া দাওয়া করে আল্লাহ রসুলের নাম দিয়ে বাবা শুয়ে পড়ল, সাজায়া রোজায়া দেহ বলে সাজনে তোরা আতর গোলাপ চেটিয়ে দেবরে
গনয়ন শর্মা পড়িয়ে দে সজনে মোরা শেষবারের মতো বিদায় এতে মরে ওরে কোল পাতা গরম জলে আদর করে গোসল দে মোহর কোল পাতা গরম জলে আদর করে গোসল দে মোহর আমার আসল বাড়ি যেতে মরে সজনে তোরা আমার আসল ঘরে যেতে মরে আসল বাড়ি মানে কবরস্থান এটাই হলো আমাদের আসল বাড়ি গনয়নে শর্মা পড়িয়া দে সজনে তোরা আমার আসল ঘরে যেতে মরে ওরে ভাই এবং আপন জনা কেউ তোর সঙ্গে যাবে না ভাই এবং আপন জনা কেউ যে তোর সঙ্গে যাবে না একটা কাঁচা বাঁশের পালকে বানিয়ে দে সজনে তোরা আমার আসল বাড়ি যেতে মরে আমার আসল ঘরে যেতে মরে সজনে তোরা শেষবারের মতো বিদায় এতে মরে এত রগয়া তো পরহনে স্বপ্নে না সবা একটা সাদা রঙ কাফন পরিয়ে সজনে তোরা শেষবারের মতো বিদায় এতে মরে গলা যেতে মরে সজনে তোরা শেষবারের মতো বিদায় এতে মরে ভাইরা আমার বাবারা জি মা বোনদের আবেদন একটা গজলের জন্য তাই একটা চারটে গজল আপনাদের বলে দিলাম আর আজকে 12:15 হয়ে গেল আর পরে ঘটনাটা ফিনিশিং দিতে এখন 1 ঘন্টা লেগে যাবে কাজে আমি আগে বাড়ছে না ছোটখাটো একটু হলে হয়তো কষ্ট করে বলে দিতাম আর ঠান্ডার দিন না হতো তাও হতো তো এখান থেকে কালকে চালু হবে তবে আমার আম্মা জানে রাখো আমার মা বোনেরা এর আগে যা শুনেছেন কালকে আপনারা শুনতে পাবেন ইনশাআল্লাহ আজিজ আরে রাস্তায় রাস্তায় এতে